খালি এই যে 70টা তালা মারলো, আমার এত বড় ক্ষমতা, আমি তো তালাটা মারবো সেই 20 সালের 2 ফেব্রুয়ারি সকালে নগর ভবনে। এই মানি না, নির্বাচন মানি না, এই মেয়র মানি না। উনি তালাটা দেবে তো 20 সালে। 20 সালে কি ঢাকা শহরের কোনো দোকানে তালা ছিল না? কোনো দোকানে তালা ছিল না বলে কিনতে পারে নাই, তাই মারতে পারে নাই। এই তো 4 বছর ঢাকা শহরে কোনো তালা ছিল না দোকানে, তাই উনি মারতে পারে নাই। ইউনূস সরকার এসে ঢাকা শহরে তালার ব্যবসা শুরু করেছে, তারপরে তালা আইছে দোকানে দোকানে, তাই উনি সেই তালা কিনে তাই মারিছে। 28 মার্চ উনি তালা মারিছে। একটা সরকারি অফিসে তালা মারে, ফাইজলেমি কথা না? কত বড় বেয়াদব। আচ্ছা, তারপরে নির্বাচন গেল, উনি মামলা করলো 1 মাস পরে ট্রাইব্যুনালে। মামলা করলো কি, যে এই নির্বাচন মারি না, ভুয়া ভোট হয়েছে, মানি না, এই কয়ে নির্বাচন বাতিল করা হোক। নির্বাচন বাতিলের মামলা করে, মামলা হলো। মামলা হওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেয় না। নিয়ম হলো নির্বাচনী মামলা 180 দিন মানে 6 মাসের ভিতর নিষ্পত্তি করতে হয়। নিষ্পত্তি করে দেবে কোর্ট, যে রেজাল্টই দিক। কোনো খোঁজ না, কোনোদিন হাজিরা দেয় নাই, ওই মামলা কোনোদিন তোলেও নাই বিচারের জন্য, কোনো কিছুই না। যেই তারপর 4.5 বছর মেয়রগিরি করে চলে গেছে, ওই 4.5 বছর ওনার মুরদনেই একটা তালা মারার, পিঠির চামড়া তুলে ফেলে দিত তখন। তারপর 2018 সালের নির্বাচনে যে কারচুপি তারা বলে বা আমরাও দেখছি, 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পরে এই ধাক্কা খাইয়ে, এই সেকা খাইয়ে, ওই ঘা না শুকাতে শুকাতে 2020 সালে কেন তারা ধানের শীষ মার্কা নিয়ে সিটিতে নির্বাচনে আসছে? এই জন্য বিএনপির হাইকমান্ডের শাস্তি হওয়া উচিত, তাদের জরিমানা হওয়া উচিত, 640 কোটি টাকা জরিমানা হওয়া উচিত। এই 640 কোটি টাকা 64 জেলায়, এক এক জেলায় 10 কোটি টাকা পড়ে। এই 64 জেলায় যারা বিএনপির নেতা কর্মী, ভোটাররা নির্যাতিত হয়েছে, এতদিন অপমানিত হয়েছে, আওয়ামী লীগের দাপটে, আওয়ামী লীগের মামলা হামলার জোরে তারা ঘরবাড়িতে টিকতে পারেনি, মারা গেছে অনেকে, এদেরকে জরিমানা হিসেবে দিয়ে দেওয়া উচিত। কারণ এর জরিমানা করতেই হবে ওই ঘটনায়। কেন 18 সালের এত বড় ধাক্কা সামলানোর পরেও কেন তারা ঘুষ খাইয়ে, এই হাইকমান্ড ঘুষ খাইয়ে আওয়ামী লীগের কাছ থেকে সিটি নির্বাচনে গেছে তারা ধানের শীষ মার্কা নিয়ে? আগে এদের জরিমানা করে এদের বিচার হলো আগে করতে হবে যে 20 সালের ওই নির্বাচনে কেন গেল 1.5 বছর পরে। কি করছে জানেন? ওই তারেক রহমান লন্ডন, খালেদা জিয়া জেলখানায়, এই আরামজাদারা কয়েকশো কোটি টাকা ঘুষ খাইয়ে তো ওই 18 সালের নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য 20 সালে তারা আবার ধানের শীষ মার্কা নিয়ে বিএনপি আবার নির্বাচনে আইছে, হাসিনার নির্বাচন, এই সিটি নির্বাচনে। এই নির্বাচনটাই তো, এই নির্বাচনে কেন গেল বিএনপি? আগে হলো এই প্রশ্নের উত্তর জবাব দিতে হবে, এর বিচার করতে হবে বিএনপির হাইকমান্ডে। কেন তারা 20 সালে এই সিটিতে নির্বাচনে গেছে? 18 সালের ঘটনার কয়দিন পরে আবার তারা ঘুষ খাইয়ে, শেখ হাসিনা খুব কৌশলে টাকা পয়সা ধরাই দিয়ে নেতাগেরে এই নির্বাচনে নিয়ে আইছে যাতে 18টা ঢাকে যায়। এই হলো নির্বাচন হয়েছিল। তারপরে নির্বাচন শোনেন, নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2020 সালে নির্বাচন হলো। নির্বাচনে কি হয়েছে? 2 সিটিতেই মনে করেন আপনার বাড়ির কাছে 10টা সেন্টার, 10টা সেন্টারে ইশরাক 100% ভোট পাইছে, অন্য কোন দল নীল সব।